খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্রে পরিণত মানিক মিয়া এভিনিউ সহ আশপাশের পুরো এলাকা। জানাজার আগে মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। শহীদ জিয়ার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, ৩ বাহিনী প্রধান ও তারেক রহমানের শ্রদ্ধাঞ্জলি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বিদায় জানাতে এই দিন সব পথ মিশে যায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে। আসসালামু আলাইকুম, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষের বাঁধ ভাঙা এই স্রোত। জানাজার সময় নির্ধারিত ছিল বুধবার দুপুর 2টায়। সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে দলে দলে মানুষ ছোটেন প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে মানিক মিয়া এভিনিউর দিকে। সকালের ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা কেটে যায় বেলা বাড়ার সাথে সাথে। বেলা যত বাড়ে সেই সাথে বাড়ে জনস্রোত। চোখ যেদিকে যায় শুধু মানুষ আর মানুষ। নিজ গুণে দলমতের ঊর্ধ্বে ওঠা বেগম খালেদা জিয়ার জানাজা স্থল তখন জনসমুদ্র। তার মতো নেত্রীর জন্ম হবে কিনা, কয়েক বছর কয়েক যুগে জন্ম হবে কিনা আর কেউ জানে না। আমরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ ওনার বেহেশতে নসিব করুক এবং ওনার পরিবার পরিজনকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। ওনাকে আমরা সকলেই মা বলে সম্বোধন করি, সুতরাং ওনার জন্য তো দোয়া সবসময় আমরা করি। হাজার হাজার লক্ষ লক্ষ জনতা এসেছেন। আমরাও আজকে ওনার জানাজায় শরীক হওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিরা ছাড়াও জানাজায় অংশ নেন 3 বাহিনী প্রধান, ছিলেন বিদেশি অতিথি, বিভিন্ন রাষ্ট্র ও সরকারের প্রতিনিধিরা। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসীর সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের 4 বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। জানাজা শেষে বাড়ি ফেরা মানুষের চোখে ছিল পানি, হৃদয়ে আবেগে ভরা। যে আবেগ একজন মায়ের জন্য, যে আবেগ একজন দেশপ্রেমিক আপসহীন নেত্রীর জন্য। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজসিক বিদায় জানালেন এদেশের আপামর জনতা। জীবিত অবস্থায় বেগম খালেদা জিয়া যেমন সম্মান পেয়েছিলেন, মারা যাবার পরও একই সম্মান দিলেন এদেশের সর্বস্তরের মানুষ। বেগম খালেদা জিয়া আজ নেই, কিন্তু রেখে গেছেন তার আদর্শ। বেগম জিয়ার রেখে যাওয়ার সেই আদর্শ, সেই আইনের শাসন, মানবাধিকার কিংবা ব্যক্তি বাক স্বাধীনতার যে বিষয়গুলো, সেটি তার দলে চর্চা হবে এবং সাধারণ মানুষের মাঝে সেটি ছড়িয়ে পড়বে, এমন প্রত্যাশা জানা যায় অংশ নেয়া সর্বস্তরের মানুষের। বেগম খালেদা জিয়া বিস্ময়কর এক ঐতিহাসিক অধ্যায়, এক নিঃসঙ্গ শেরপা, স্বাধীনতার সার্বভৌমত্বের অনন্য প্রতীক। গণতন্ত্র আর মানুষের অধিকার আদায়ের সংগ্রামী এদেশ নেত্রীর অনন্তকালের পথে মহাকাব্যিক বিদায়। লাল সবুজের পতাকা মোড়ানো অ্যাম্বুলেন্সে গণতন্ত্রের পথিকৃৎ বেগম খালেদা জিয়া। ইতিহাসের বর্ণাঢ্য এ গুণীকে বহনকারী অ্যাম্বুলেন্সটি মানিক মিয়া এভিনিউতে পৌঁছার আগেই সেখানে জমায়েত হন লাখো জনতা। দেশের জন্য আজীবন লড়াই করা প্রাণপ্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে শীত উপেক্ষা করে মানিক মিয়া এভিনিউতে জড়ো হন অগণিত মানুষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের আবেগী ঢলে জনসমুদ্রে পরিণত হয় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার আশপাশের কয়েক কিলোমিটার এলাকা। বেলা 2:30টায় নামাজে জানাজা শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীদের আবেগঘন বিদায়ের মুহূর্তে ছুঁয়ে যায় 3টার মাইল ফলক। জানাজা শুরুর আগে বেগম জিয়ার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান বেগম জিয়ার একমাত্র উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। মহাকাব্যিক এক জীবন শেষে অনন্তের পথে পা রাখলেন গণতন্ত্রের আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। 4 দশকেরও বেশি রাজনৈতিক জীবনে ছিল জেল, জুলুম, নিপীড়ন, ছিল নানা উত্থান পতন। তার এই প্রস্থানে শুধু নেতাকর্মী নয়, শোকের ছায়া নেমেছে গোটা দেশ জুড়ে। তিনি যে দেশের জন্য লড়ে গেছেন অবিরত, সেই দেশের মানুষই তাকে বিদায় জানায় চোখের জলে। জানা যায়, অংশ নিতে দিনের আলো ফুটার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউমুখী জনস্রোতে তিল ধারণের জায়গা ছিল না কোথাও, যা সংসদ ভবন সংলগ্ন এলাকায় নয়, ছড়িয়ে পড়ে আশপাশের কয়েক কিলোমিটার পথ জুড়ে। বেলা 2টার পর লাল সবুজের পতাকা মোড়ানো কফিনে খালেদা জিয়ার মরদেহ আনা হয় মানিক মিয়া এভিনিউতে। সাথে ছিলেন পুত্র তারেক রহমান ও পরিবারের সদস্যরা। 3টা বেজে 3 মিনিটে শুরু হয় জানাজা। আল্লাহু আকবার। শেষ হয় বেলা 3টা 5 মিনিটে, যেখানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টাগণ, 3 বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এছাড়া অংশ নেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। জানাজায় অংশ নেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় এসে তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশটির পক্ষে শোকবার্তা জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।